ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শয়তানের দুনিয়াতে কি বললাম? আরে দুনিয়া তো আল্লাহ, শয়তানের চক্রের কথা বলতে চাইছি, ভুল ব্যাখ্যা করবেন না। আবার এই ইউটিউবওয়ালারা আবার ওটাকে কেটে বলবে শয়তানের দুনিয়া, বুঝতে পারছেন? দুনিয়াটা কার? আল্লাহ। তা আমি আরে বাবা বাস্তব কথা বলছি। এক জায়গায় ওয়াজ করেছি, ইউটিউবে আপনারা পাবেন। ইউটিউবে তো একটা বক্তব্য নেই, 42,000-এর উপরে বক্তব্য আছে আমার সারা ওয়ার্ল্ডে। নরওয়ে থেকে শুরু করে আর এদিকে একদম শেষ শ্রীলঙ্কা পর্যন্ত সারা ওয়ার্ল্ডে 42,000-এর উপরে বক্তব্য আছে আমার। তো আমি বক্তব্য করতে করতে এক জায়গায় বলেছি যে আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি যে মেয়েটির স্বামী বাজার থেকে এলো, আর মেয়েটি যদি তার স্বামীকে খুশি করতে পারে, স্ত্রী যদি তার স্বামীকে খুশি করতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। এটা আমি বলিনি, নবীজি বলেছেন। তো হঠাৎ আমি বর্ধমান জেলায় জলসায় যাচ্ছি, মোবাইলে ফোন এলো। কে ফোন করেছে? তো অচেনা নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, দেখে একটি মেয়ের গলা। আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। মা, কে বলছো? তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত। আমি বললাম আলহামদুলিল্লাহ। তা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি তখন বললাম মা কি এমন ওয়াজ আমি করলাম আর তোমাকে মার খেতে হলে একটু খুলে বলো তো মা। তো মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আমি আপনার ওয়াজ শুনলাম, স্বামী বাজারে গেলে, বাজার থেকে এলে তাকে যদি স্ত্রী খুশি করতে পারে তাহলে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল আমি জানি না, আর বাড়িতে আসতে হরদম খালি হাসাচ্ছি, চলতে ফিরতে হাসাচ্ছি। 10-15 মিনিট গেছে, আধা ঘন্টার পর এত মার শুরু করেছে হুজুর, সে আর থামে না। তা আমি বললাম মা ওয়াজটা সঠিক, নবীর কথাটাও সঠিক, এবং তুমি কাজটা করেছো ঠিক, তবে টাইমিংটা গন্ডগোল হয়ে গেছে, টাইমিংটা। এজন্য কোরআনে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন, শুনলে চমকে যাবে, লিকুল্লি নাবাইম মুস্তাকার। প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা স্থান আছে, স্থান কাল পাত্রভেদে কথা বলতে হয়। আমার জীবনের একটা বাস্তব কথা আপনাদের বলি। আমি এক জায়গায় 2000 সালে ওয়াজ করছি, 2000 সালের ঘটনা, আজ থেকে কত বছর হবে? 24 বছর। 2000 সালে ওয়াজ করছি, তখন দাড়ি টাড়ি পাকেনি। তো 4 ঘন্টা মতো ওয়াজ হয়ে গেছে। হঠাৎ একটা লোক আমাকে প্রশ্ন করছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে, আপনি উত্তর দিতে পারবেন? তা আমি বলছি দেখুন বাবা, যদি জানা থাকে উত্তর দিতে পারবো, আর জানা না থাকলে আমি পরে জেনে বলবো। আমি প্রশ্নটা একটু বলুন শুনি অন্তত। কি বলছে জানেন? সুন্দরবনের ভিতরে আমি অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে সুন্দরবনের ভিতরে আমি নামাজ পড়ছিলাম, এমত অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার আমার সামনে হাজির। আমি এখন নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? বুঝলেন? আমি তো এই প্রশ্ন জীবনে শুনিনি। আমি বলি ও যেমন প্রশ্ন তেমন উত্তর আমাকে দিতে হবে। তখন আমি বলছি বাবা ওই অবস্থায় যদি রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু না থাকলে পালাবে। কিছু বুঝতে পারছেন বাবা? খাঁটি মোমেনের পরিচয় ওখানেই পেয়ে যাবেন। একটা হাদিস বলি, হাদিস নয় সাহাবীর কওল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, পায়ে তীর মেরেছে, পায়ে তীর মারছে, ওনার খেয়ালই নেই পায়ে তীর লাগছে, উনি নামাজই পড়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা? ও বাবা, আমি এই পশ্চিম মেদিনীপুরে খতম তারাবি পড়াতে এসেছিলাম 1994 সালে। তা এসে নাম বলছি না, তা একটা মুসল্লি ছিল আমার পেছনে দাঁড়াবে প্রত্যেক দিন।
তা তখন হেরিকেন জ্বলতো, হেরিকেন বলছেন, হেরিকেন, হেরিকেন। তা মেম্বারে একটা হেরিকেন ছিল। তা প্রথম তারাবি আমি পড়েছি আরামবাগ বলে একটা জায়গা, আরামবাগ জানেন তো? আরামবাগ, আরামবাগে আরান্ডি বলে একটা গ্রাম, ওখানে 9 দিনে পড়েছি এক খতম পড়ে ওখান থেকে এসছি এখানে। তো এখানে 27-এ খতম হবে। তা আমি প্রথমে 3 পারা 2 পারা 3 পারা 2 পারা করে আগিয়ে নিয়েছি, নিয়ে শেষের দিকে বলি রোজা কষ্ট হয় আর 1 পারা করে পড়বো। তো 24 নম্বর পারাটা সেদিন পড়ছিলাম, কোরআনে 24 নম্বর পারাটা পড়ছিলাম। তো প্রথম 4 রাকাত পড়া হয়ে গেছে, 4 পৃষ্ঠা পড়েছি, 1 পৃষ্ঠা করে পারা, হাফেজ সাহেবরা জানে। এবারে 5 নাম্বার মানে 5 রাকাতে শুরু করেছি, উঠে দাঁড়িয়ে 2 রাকাত হয়ে দোয়া হয়ে গেছে। এবার আমি উঠে দাঁড়িয়ে শুরু করেছি 24 পারার 5 নাম্বার পৃষ্ঠাটা পড়ছি। তো 2 আয়াত পড়েছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু শুরু করব, আর হঠাৎ কারেন্টটা চলে গেছে, কারেন্ট চলে গেছে। যেই কারেন্ট চলে গেছে তো এবারে করেছে কি, আমি পৃষ্ঠাটা শেষ করেছি, সূরা আছে ওর পরের পৃষ্ঠায় 2টা আয়াত আছে, সূরা শেষ হয়ে যাবে। তো শেষ করে রুকুতে গিয়েছি, রুকুতে যেই আমি গিয়েছি সকলে আমার সঙ্গে গিয়েছে। তো ওই যে পেছনে আমার যে ছিল ও তখন নিজের পায়ে ঠিক এইভাবে জোরে মেরে বলছে, শালা কি মশা। তো এবারে আমি বলি কি হলো, কেউ লোকমা দিল নাকি? তো যা পারে হয় হোক। তো সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়িয়ে আবার আমি সাজদায় গেছি। এবার সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি। ও বেটা করেছে কি, সাজদায় গিয়ে সুরসুর করে হাতটা গলিয়ে সেই হেরিকেনের সেই মুটিটা না ধরে আমার পায়ের বুড়া আঙুলটা ধরে চাপ দিয়েছে। আমি তো চমকে উঠেছি, চমকে উঠেছি। ও মনে হচ্ছে হেরিকেনের সেই এটা, সেই বুটি, বুঝতে পারছেন হেরিকেনের বুটি, ওইটা। এবারে সালাম 2 রাকাত শেষ করে সালাম ফিরেছি, দেখি হেরিকেনের কাঁচ কালো হয়ে গেছে, মানে এত জোরে আলোটা দিয়েছে। আমার বাপেরা, নামাজের মধ্যে কোরআনে আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াতের শানে নুজুল হলো 3টি। নামাজের সময় এদিকে ওদিকে তাকাবেন না, নামাজটা পড়বেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার বাপেরা, চলো মুমিনের সর্বনিম্ন পরিচয় কটা বললাম বাবা? 5টা। এই 5টা গুণ যার আছে তারপরেই আল্লাহ বলছেন, তাকে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, আমি দিইনি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন। এখন যদি কোনো পীর সাহেব 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাকে পীর বলা যাবে? বলুন দেখি, কোন দলিলে তাকে পীর সাহেব বলবেন? তাকে ওলি বলবেন? সে মুমিনই নয়। বাস্তব কথা বলে গেলাম, কোরআনের দলিল। এত সহজ জিনিস নয়। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা বিশেষ কারণ ছাড়া কারোর জন্য মাপ নাই। বিশেষ কিছু কারণ আছে রোজায়, কোরআনে আছে ওয়ালাল্লাযীনা ইউতাকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ইত্যাদি ইত্যাদি। তো সব কারণ প্রকাশ্যে বলাটাও ঠিক নয়, সুযোগে ফায়দা নেবে কিছু আম মানুষ, সেজন্য একটু এড়িয়ে এড়িয়ে যেতে হয়। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি ওলির পরিচয় হলো খাঁটি মোমেন হতে হবে। আর খাঁটি মোমেন হতে গেলে সর্বনিম্ন 5টা গুণ। সর্বাধিক কটা বলেছি বাবা? কটা? 30টা গুণ। কোথায় আছে? কোথায়? কোরআনে আছে। আমি আয়াতগুলো পড়ছি বাবা, অত টাইম নেই, আরো অনেকগুলো আলোচনা আছে, তো আয়াতগুলো পড়ে দিচ্ছি। 10টা করে 30টা। প্রথম 10টা গুণ বলছি, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা গুণ।
11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে দেখি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وأخذهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত এই 10টা গুণ। তৃতীয় 10টা গুণ কোথায় আছে শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইবিনা ওয়াস সাইবাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠাটা শেষ, সূরা আহজাব। এই 30টা গুণ, এর এক একটা আয়াতের ব্যাখ্যা, এক একটা গুণের ব্যাখ্যা লং টাইম বাপ। এবার আসছি মোমেনের উপরের ধাপটা কি বলেছিলাম, ভুলে গেছেন? মুত্তাকি। আচ্ছা, মুত্তাকি হতে গেলে কটা গুণ লাগবে? 15টা। 15টা তো, তাহলে তবে তো 45টা হবে। মোমেন আর মুত্তাকি মিলে 45টা হবে। এই 15টা গুণ কোথায় পাবো? আল কোরআনে। আয়াতটা পড়ছি শুনুন। লাইসাল বিররা তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. হলো أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা কোথায় আছে? 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠাটা শেষ, সূরা বাকারা। তাহলে কটা হলো বাপ? 15 আর 30 45। আর কটা বাকি? আর 5টা। কোথায় আছে জোরে বলুন? আল কোরআনে। এই কোরআন কি কিতাব জানেন? এই কোরআনের ভিতরে সবই রয়েছে, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান সবই রয়েছে। আমরা কোরআন কিনে গবেষণা করি না জীবনে। আমি তো আজকে শুধু ধর্মের ভেতরে আলোচনা করেছি, মানে ধর্মের ভেতরে আলোচনা করেছি। আজকে ধর্মের বাইরে যে আলোচনা সেগুলো এখন করিনি, বুঝলেন? পৃথিবীতে মোট আল্লাহ পাক কিতাব পাঠিয়েছে 104টা। কটা? 104। 100টা হলো সহিফা, ছোট ছোট কিতাব, ছোট ছোট সহিফা। আর 4টা হলো বড় কিতাব। 4টের মধ্যে সবথেকে বড় কিতাবের নাম জানেন? পৃথিবীর সবথেকে আকারে বড় কিতাবের নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে, নাম হলো তাওরাত। কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা হলো তাওরাত। দাউদ নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত? 150 পারা। তারপরে নবী আল্লাহ পাক কিতাব পাঠালেন, নবী পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, আমার ভাষা বুঝতে পারছেন?
পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন, অর্থাৎ গাইড বুক, গাইডার। মনে রাখবেন ইসলামে দুটো জিনিস আছে, কম্পিউটার করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ঠিক না বেঠিক? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে আছে নামাজ কায়েম করো, কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রোজা রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে যাকাত দাও, কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে ওযু করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। একটার নাম হলো এই কোরআন, দুই নাম্বার নবীর হাদিস। জোরে বলো। আপনি কোরআনও পড়েননি, আমল করেননি, হাদিসও পড়েননি, আমল করেননি, তা আপনি কি করে ভাবছেন শান্তিতে থাকতে পারবেন? কিভাবে আপনি ভাবছেন শান্তিতে কে রাখবে আপনাকে? বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন কত পারা? 30 পারা। তাহলে চারটে কেতাবের কটা পারা জেনে নিলেন, কোন নবীর উপরে এসে জেনে নিলেন। এবার কবে এসেছিল জেনে নিন। এই চারটে কেতাবই এসেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। 2 রমজান। কত কত কত? 2 রমজান, 4ঠা রমজান মানে 4ই রমজান, 6ই রমজান। তওরাত, জবুর, ইনজিল এই 3টে তারিখে এসছে। 2 রমজান, 4 রমজান, 6 রমজান। আর কোরআন এসেছে রমজানের লাইলাতুল কদরের রাতে। জোরে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার বাপেরা, এই জিনিসগুলো একটু গবেষণা করতে হয়, চিন্তা করতে হয়। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কটা? 1,24,000 নবী এসেছেন। আর রসুল এসেছেন কটা? 313 জন অথবা 315 জন। এই কোরআনে কটা নবী রসুলের নাম আছে? 25 জন নবী আর রসুলের নাম আছে মোটে। কজন? 25টা নবী রসুলের নাম আছে। তা আল্লাহ পাঠিয়েছে তো 1,24,000। আচ্ছা বাপেরা শুনে নিন, এই কোরআনে এসেছে, এই পৃথিবীতে নবী এসেছে কটা? কত? 1,24,000 নবী। আর রসুল এসেছে কটা? 313টা বা 15টা। এই কোরআনে কটা নবী রসুলের নাম আছে? মাত্র 25টা। তাহলে আরগুলো গেল কোথায়? আর নবী রসুলগুলো গেল কোথায়? আর নবী রসুলগুলো খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, এ কোরআনের পেছনে হাদিসগুলোকে পড়তে হবে। সাথে সাথে তওরাত, জবুর, ইনজিল পড়ুন, পেয়ে যাবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ কথাগুলো বাড়ি থেকে ভাববেন। চলুন 45টা গুণ বলেছি, মোমেন আর মুত্তাকি, মনে পড়ছে? এবারে মোমেন আর মুত্তাকির উপরের ধাপটা কি বলেছি? ওলি বা খাঁটি পীর, হাক্কানি পীর হতে গেলে আরো কটা লাগবে? 5টা। দলিল কোথায়? কোরআনে। আয়াতটা পড়ছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটা খালি দেখবেন, কোন জলসায় এসে, কোন অলির জলসায় গেলে মৌলভীরা এই আয়াতটুকুই পড়ে, আর এর ব্যাখ্যাটা আর পড়ে না। এর তাফসীরটা আল্লাহ নিজেই বলেছেন। অলি কে? যাকে তাকে অলি বলবেন না। গালে দাড়ি থাকলে আর মাথায় টুপি দিলে
আর 100 দানার তসবিহ খালি হাতে টস টস করে টানলে, হ্যাঁ, আর হাতটা একটু নরম মতন হলে ভাববেন না একদম পাকা ওলি। ওর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন। বলে গেলাম হাত নরম হওয়াটা না সিম্পল ম্যাটার। যারা জীবনে কোদাল ধরে নে তাদের হাত অটোমেটিক নরম হয়, আর যারা হাতুড়ি কোদাল ধরে ওদের হাত সহজে নরম হয় না। আর 90 বছরের পরে মাল যখন সব ঢিলে হয়ে যায়, চামড়াগুলো ঢিলে হয়ে যায়, অটোমেটিক নরম হয়ে যায়। ঠিক না বেটি? খারাপ সেন্স দেবেন না। আল্লাহ নিজেই বলছে ওলি কারা, আল্লাযীনা, ওই আয়াতই আছে পরের আয়াতই। আল্লাযী হলো ইসমে মৌসুলা, আলেম উলামারা জানেন। ইসমে মৌসুলা দিয়ে আল্লাহ পাক ব্যাখ্যা করছেন ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা খাঁটি মুমিন হবে এবং মুত্তাকি হবে। এই দুটো। আর কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের সুসংবাদ রয়েছে। শুধু দুনিয়াতে তাদের সুসংবাদ নয়, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে আল্লাহ। চারটে হলো। 5 নাম্বারটা কি? ওলি হতে গেলে পৃথিবীতে কি করবে শুনে রেখে দিন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনোদিন তারা পরিবর্তন করবে না। আল্লাহ যেটা হারাম বলেছে হারাম থেকে বর্জন করবে, আল্লাহ যেটা হালাল বলেছে হালালটাকে গ্রহণ করবে। তবেই হবে তিনি একজন খাঁটি পীর বা ওলি। যালিকা হুয়াল ফাউজুল আযীম। বাপেরা, 50টা গুণের মধ্যে 5টা গুণ তার মধ্যে নেই, তাকে পীর সাহেব বানিয়ে দিলে কবরে ঢোকো, কবরে ঢোকো বাপ। ওই মাঠে দেখা হবে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুনের মাঠে, অর্থাৎ হার জিতের মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদেরকে জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি পীরের হাতে হাত দেবেন, হাক্কানি পীরের সহবতে বসবেন, হাক্কানি পীর হাক্কানি ওলি যারা হাক্কানি আলেমদের কাছে বসবেন, বসে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। আর নিজেদের ধর্মের ভিতরে মারামারি আর করবেন না। এই টুপির মারামারি আর জামার মারামারি করে অমুসলমানদেরকে হাসির খোরাক হবেন না, এ অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম বাপ।